আজকে আপনাদেরকে আমি একটা টিপি লিঙ্ক ছোট রাউটারে 2 একটা রাউটারে পাওয়ার প্রবলেম সলভ করে দেখাবো। প্রথমত আমরা চার্জারে ভোল্টেজটা চেক করব যে চার্জারটা ওকে আছে কিনা। চার্জারে ভোল্টেজ থাকতে হবে মেবি 5 ভোল্ট, এটা 5 ভোল্টেই রান করে। আর এই রাউটারটা নষ্ট হয়েছে ভুল চার্জার দেওয়ার কারণে। তো প্রথমত আমরা ভোল্টেজটা চেক করব যে আইসিতে ভোল্টেজ দিচ্ছে কি দিচ্ছে না। আইসি যদি কোনো ক্রমে অতিরিক্ত খারাপ হয়ে যায় বা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে কোনো ভোল্টেজ পাবো না, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকারের ভোল্টেজ নেই। দেখুন এখানে এখানে যে সকেটেও পর্যন্ত ভোল্টেজ আপনারা দেখাচ্ছে, দেখেন সকেটেও ভোল্টেজ নেই, 1 ভোল্টেজ আছে, অর্থাৎ 5 ভোল্টেজ থাকার কথা সকেটে, সেখানেও কোনো ভোল্টেজ নেই, অর্থাৎ শর্ট হয়ে যাচ্ছে। তো আমার যেটা করতে হবে অ্যাটলিস্ট এই যে রাউটারটা রয়েছে এই রাউটারটার পাওয়ার আইসিটা প্রথমত আমাকে তুলে ফেলতে হবে। তো এটার উপর আমার অনেকগুলো ভিডিও আছে, বারবার এই একই ভিডিও আমি দিচ্ছি, কারণ অনেকেই বলেন ভাই কি কোথায় কানেকশন করব, নেগেটিভ তার কোথায় কানেকশন করব, পজিটিভ তার কোথায় কানেকশন করব। আমি ভিডিওতে পুরোপুরি ডিটেলসে দেখালাম, কয়েকটা ভিডিওতে আমি আরও ক্লিয়ার করে দিয়েছি, তারপরে একই বিষয়ের উপর ভিডিও আমি বারবার করতেছি। আমারও খারাপ লাগে কেন আপনারা বোঝেন না। আর আমি যতটুকু জানি পাওয়ারের সমস্যার জন্য কিভাবে কাজ করবে এটা এটুকু কিন্তু আপনাদেরকে অন্য অন্য ভিডিওতে আমি বলে দিছি। আপনারা হয়তো সে ভিডিওগুলো হয়তো পাচ্ছেন না বা দেখতেছেন না। অনেক আগে যে ভিডিওগুলো করেছি ওই ভিডিওগুলো আপনারা দেখতেছেন, লেটেস্ট কোনো ভিডিও আপনারা হয়তো আপনাদের সামনে আসতেছে না, এই জন্য সমস্যাটা হয়তো হচ্ছে। এখান থেকে আমি পাওয়ার আইসিটা তুলে ফেললাম। এবার আমি যেটা করব, একটা মডিউল নিয়ে আমি রাউটারটা পাওয়ারটা চেক করব। আমি যে মডিউলটা আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে স্টেপ ডাউন মডিউল। এটা দিয়ে কিন্তু আপনি লংজিভিটি পাবেন না, অর্থাৎ এটা কিন্তু প্রচুর হিট হবে। আমি বলবো এইটা দিয়ে আপনারা জাস্ট চেক করতে পারেন, অর্থাৎ রাউটারটা ভালো আছে কিনা এটা আপনারা চেক করতে পারেন। এখানে অন্য মডিউল লাগাতে হবে, এটা হচ্ছে ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডুলেটর। এটা আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন, ইলেকট্রনিক্সের দোকানে এটা পেয়ে যাবেন। এটা জাস্ট আমি ব্যবহার করি শুধুমাত্র রাউটারটা মানে প্রাথমিক একটা ট্রিটমেন্ট, অর্থাৎ দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য, দ্রুত স্টেটমেন্ট দেওয়ার জন্য, যে রাউটারটা পাওয়ারটা ভালো আছে কিনা এইটা বোঝানোর জন্য আমি এই মডুলটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এইখান থেকে আমি 5 ভোল্ট ইন করি বা 12 ভোল্ট ইন করি, আর আউটে আমি 3.3 ভোল্টটাই দিই। এটা আপনারা দেখতে পাবেন। আমি এটাতে কি করি সেটা আগে দেখুন। অ্যাটলিস্ট ভিডিওতে পুরোপুরি বলে দিলে আপনারা হয়তো বুঝবেন না, আপনাদের দেখানো উচিত, কারণ এই ভিডিওর উপর আমি মানে এরকম ভিডিও আমি অনেকগুলো করেছি। তো এই মডুলটা দিয়ে কিন্তু আমি কোনো রাউটার রিপেয়ারিং করে দিই না, এটা জাস্ট আমার চেক করার জন্য, অর্থাৎ রাউটারটা কতটুকু ভালো আছে এইটা বোঝার জন্য আমি এটা করি, আর কিছু না। তো পাওয়ারের সমস্যার জন্য এই টুকিটাকি এইগুলো আমি যেটা করি এইটা করলেই হয়। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, যদি এভাবে অন না হয় বুঝবেন এই রাউটারটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। নর্মালি রাউটার ঠিক হয় না, ঠিক হয় না বলতে কি ওই রাউটারের কম্পোনেন্টগুলো পাওয়া যায় না, এটা হচ্ছে ঝামেলা। হয়তোবা ঢাকাতে হয়তো আছে, হয়তোবা আমি পাচ্ছি না, পেলে হয়তোবা যে কোনো রাউটার কম বেশি ঠিক করতে পারতাম, কিন্তু ওইটাও পাওয়া যায় না। যদি সেম এসকেস থাকে, দেখুন এখানে কিন্তু আমি পাওয়ার কানেকশনটা করে দিচ্ছি। পাওয়ার কানেকশন আমি আপনার রাউটারের ওখানে করতেছি, ওখান থেকে 5 ভোল্ট ওই সকেট থেকে যেখানে আসছে সরাসরি আমি ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডুলেটারে কিন্তু আমি কানেকশন করলাম, আর একটা ওয়্যার আমি পজিটিভে লাগালাম এটা আউটে, যেখান থেকে আমার আউট ভোল্টেজ দিবে, অর্থাৎ ওই সকেট থেকে তো ডিসি টু ডিসি আইসিতে 5 ভোল্ট ঢুকবে, ঢোকার পর তো একটা ভোল্টেজ তো আমার আউটে দিবে। ওই ভোল্টেজটা আমি একটা কয়েলের উপর কানেকশন করব। অনেকে ভাবে কয়েলের কোন সাইডে কানেকশন করব। আচ্ছা, কয়েলের যে কোনো এক সাইডে কানেকশন করলেই হয়। যদি না বোঝেন সেক্ষেত্রে দেখবেন ওইখানে ওই কয়েলের সাথে সম্পৃক্ত ওই লাইন ধরে একটা প্রিন্ট চলে গেছে, যেখানে 0 মানের একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে। অনেক সময় ওইটা বেশি হিট হলে আইসি পুড়ে অতিরিক্ত ভোল্টেজ দিলে ওই 0 আইসিটা কেটে যায়, অর্থাৎ এটা একটা ফিউজের কাজ করে। 0 মানের একটা রেজিস্ট্যান্স থাকে, হ্যাঁ ওই রেজিস্ট্যান্সটা কেটে যায়। আপনারা ওই রেজিস্ট্যান্সটাও চেক করে নেবেন। দেখুন এখানে 3.3 ভোল্ট আসে কি আসে না এটা আপনাদেরকে আমি একটু দেখাবো। অ্যাটলিস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আর এটা যে মডুলগুলো আপনার লাগাতে হবে এটার উপর কিন্তু আমার ভিডিও রয়েছে কোন মডুল লাগাবেন। এইটা জাস্ট চেক করার জন্য। এই মডুল দিয়ে আপনারা হয়তো লংজিভিটি পাবেন না, হয়তো অতিরিক্ত গরম হয়ে যাবে, নেট ছেড়ে দেবে। তো দেখুন আমি আগে ভোল্টেজটা কন্ট্রোল করি যে 3.3 ভোল্ট আছে কি না। আচ্ছা 5 ভোল্ট কিন্তু আমার ইন করা হয়েছে, এখানে 3.3 ভোল্টের বেশি আছে আমার আউটে, আমি একটু কমিয়ে নেব।
দেখুন আমি এখানে আমার কাছে আপাতত টুইজার নেই, ছোট কোনো চ্যাপ্টার টুইজার নেই। আমি বেলেট দিয়ে ভেরিটা ঘুরিয়ে আমি 3.3 ভোল্টে অ্যাডজাস্ট করে নিলাম, দেখছেন। এবার এই ভোল্টেজটা আমি কানেকশন করে দেব। যে কোথায় কানেকশন করব এইটাই হচ্ছে বড় বিষয়। তো অনেকে এই জিনিসের জন্য বোঝেন না। আমি বারবার বলে দিলেও যদি আপনারা না বোঝেন, সব রাউটারে একই জায়গা থাকে পাওয়ার। আমি যে কটা রাউটার এই পর্যন্ত খুলেছি, ঠিক আছে, আমি যে কথা বলতেছি আপনারা একটু মিলায় নেবেন। যেখানে দেখবেন আপনার পাওয়ার সকেটের পাশে একটা কয়েল থাকবে ছোট্ট একটা কালো করে, ওটা যে কোনো সাইটে আপনি কানেকশন করবেন। সাথে দেখবেন একটা 0 মানের রেজিস্ট্যান্স দেওয়া থাকে, ওই রেজিস্ট্যান্সটা ভালো আছে কিনা। ওই রেজিস্ট্যান্সটা ভালো থাকলে তাহলে ওই কয়েলের ওখানে কানেকশন করলে হবে। আর 0 মানের রেজিস্ট্যান্সটা যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি ওখানে শর্ট করে দিবেন, শর্ট করে কানেকশন করে দিলেও হবে। তো যারা টেকনিশিয়ান তারা হয়তো আমার কথা একবারেই বুঝতে পারবেন। আর যারা টেকনিশিয়ান না, জাস্ট ভিডিও দেখে কাজ করবেন অ্যাটলিস্ট, তাদের একটু বুঝতে সমস্যা হয়। কিন্তু অবশ্যই যে কথা বলছি এগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি নিজেই ঘরে বসে আপনার রাউটারের পাওয়ার সমস্যা ঠিক করতে পারবেন। অন্য কোনো সমস্যা আপনি ঠিক করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু পাওয়ার সমস্যা আপনি অবশ্যই ঠিক করতে পারবেন। আর এখানে কি মডুলার লাগাতে হবে এটার উপর ভিডিও আমার আরও কয়েকটা রয়েছে, আপনারা সেগুলো একটু দেখে নেবেন। আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে বা এন স্ক্রিনে আমি ভিডিওর লিঙ্ক বা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো রাউটারের উপর যতগুলো ভিডিও আছে আপনারা এক এক করে দেখে নেবেন যদি কারো বুঝতে অসুবিধা হয়। আর দেখুন এখানে আমি কিন্তু কয়েলের এখানে কিন্তু কানেকশনটা করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা অন্য রেগুলেটর ব্যবহার করতে পারবেন। সেই রেগুলেটরটা কি সেটা আপনারা ওই ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। মার্কেটে একটা মানে মডুল পাওয়া যায়, ঠিক এই কোয়ালিটির একটা ছোট একটা মডুল পাওয়া যায়, এত বড় হবে না। তো সেই মডুলটা যদি আমার কাছে বা হাতে আসে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। অনেক অনেক রাউটারে পাওয়ারের কারণে নেট ছেড়ে দেয়। তো পাওয়ার আইসিটা অতিরিক্ত ওভারহিট হলে সেক্ষেত্রে আপনার ভোল্টেজটা ড্রপ করে, সেক্ষেত্রে একবার নেট ছাড়ে একবার দেয়। তো এক্ষেত্রে আপনারা পাওয়ার আইসিটা চেঞ্জ করে দেখতে পারেন। তো একটা মার্কেটে একটা মডুল পাওয়া যায়, সেটা আমার কাছে আপাতত নেই। ওটা যদি আমার কাছে নেক্সট টাইম আসে, পাওয়ারের কাজের জন্য সবচেয়ে বেস্ট একটা মডুল আমি কোনো একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।